গুড মর্নিং। কি করছো সবাই? সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি মৌমিতা, তোমাদেরকে আমার চ্যানেলে জানাই অনেক 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 ওয়েলকাম। তো সকাল সকাল আমি একদম ঘরটার গোছানো কাজ বাজ করতে শুরু করে দিলাম, কারণ রান্নার দায়িত্বটা আজকে মাই নিয়েছে। তো সকাল সকাল আমি কালকের ধোয়া যে বাসনগুলো, সেগুলো দিয়েই ফার্স্ট স্টার্ট করলাম কাজ। তো বাসনগুলো গুছিয়ে নিই, আমার ওপরের বাসনগুলো ওপরে রেখে দিই আর নিচের বাসনগুলো গুছিয়ে আলাদা করে রাখি। নিচের বাসনগুলো নিচে নিয়ে যাব। তো ওপরে বাসন বেশি হয় না সব সময়। ওপরে যখনই নিচ থেকে কিছু খাবার দাবার নিয়ে এসে ওপরে খাওয়া হয় তখনই ওপরে বাসন হয়, না হলে বাসন হয় না ওপরে। তো আজকে বেশি বাসন হয়নি নিচে, নিচের বাসন নিচের থেকে ওপরে কিছু খাওয়া হয়নি, এটাই হচ্ছে কথা মেন। তাই জন্যে আজকে ধোয়ার মতো সেরকম কোনো বাসন নেই, এগুলো সব কালকের বাসন। তো এগুলো গুছিয়ে রেখে আমি এই দুটো, একটা বাটি আর কি প্লেট রয়েছে, ওই দুটো শুধু ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে একটা বোতল আছে, বোতলটাও একটু পরিষ্কার করে নেবো, পরিষ্কার করে ধুয়ে ভরে রাখবো। তো বাসনটা আমি ধুয়ে নিয়ে অন্য কাজগুলো করে নেবো তারপরে। তো বাসনটা ধুয়ে নিই, বোতলটা না, একটা বোতল আমি পরিষ্কার করে নিই মাঝে মাঝে। এরকমভাবেই আমি বোতল পরিষ্কার করি, এরকমভাবে স্কচ ব্রাইটটা চিপে চিপে ভেতরে দিয়ে, এরকমভাবে আমার সুবিধা হয় পরিষ্কার, এরকমভাবে অনেক দিন থেকে করে আসছি। তো এটাই আমার সুবিধা, অন্য কোনো ব্রাশ দিয়ে ভেতরে দিয়ে যেই বোতল পরিষ্কার করার ব্রাশগুলো আছে না, ওগুলো দিয়ে তো করে সবাই, কিন্তু আমি ওগুলো দিয়ে করি না, আমি এরকমভাবেই পরিষ্কার করে নিই। শুরুর থেকে এইভাবেই করে আসছি, এটাই আমার অভ্যাস, এরকমভাবেই আমার ভালো পরিষ্কার হয়, সুবিধা হয় আমার এরকম করতে। তো যাই হোক, হয়ে গেল আমার এইটা বোতল পরিষ্কার করা। বোতলটা জল ভরে নেব, আর ওই বাসন, ওই দুটো বাটি, ওই বাটি আর প্লেটটা ধুয়ে নেব। ধুয়ে রেখে আমি আবার চলে যাব অন্য কাজের দিকে। তো দেখো করে নিই আমি। হয়ে গেল আমার এগুলো ধোয়া। বোতলটাও ভরে নেব। মা নিচে রান্না বান্নার ব্যবস্থা করছে। আজকে রান্নার কোনো সেরকম ঝামেলা নেই, তাই একদম আমি ওপরেই চলে এসেছি, কাজবাজগুলো করে নিই, তারপরে একেবারে চান টান করে নেবো, মা নিচের কাজগুলো সামলে নেবে। তো আমার বোতলটা ভরা হয়ে গেলে আমি সোজা চলে যাব বাথরুমে বাসি জামা কাপড়গুলো ধুতে। তো বাসি জামা কাপড় কিছুই নেই, যেমন আমার নাইটিটা রয়েছে, দিলীপের একটা প্যান্ট রয়েছে, তো এমনিই জল ধোয়া করে দেবো। আজকে আর কাচাকাচি করবো না, কারণ আগে জামা কাপড়গুলো শুকায়নি। তো জামাটা আর প্যান্টটা আমি ধুয়ে দেবো, ধুয়ে দিয়ে ঘরেই মেলে দেবো, আমি বাইরে মেলছি না, বারবার ওঠা নামা করতে পারবো না। তো ধুয়ে দিয়ে আমি সিঁড়িতে যে দড়িটা টানানো আছে সেইখানেই ভালো করে সব মেলে দেবো। তো বেলকনি থেকে, সিঁড়ি থেকে লম্বা যে দড়িটা, ওখানেই আমি সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, যেগুলো আজকে ধুয়েছি সেগুলোও, আর কালকেরগুলোও ঠিকঠাক করে দিচ্ছি মেলে দিয়ে। তারপর চলে যাব অন্য কাজে।
আজকে আমি ঘর মুছছি, হাত দিয়েই মুছছি। রোজ রোজ লাঠি দিয়ে মুছলে মনে হয় কি আমার হাত দিয়ে মুছলে মনে হয় বেশি তাড়াতাড়ি হয় আর বেশি ভালো পরিষ্কার হয়। তো মাঝে মাঝে হাত দিয়েও মুছে নিই। বেলকনির মানে সব টবগুলো সরিয়ে সরিয়ে না আমি রোজ দিন মুছতে পারি না। এমনি ঘর মুছতে গেলে না এরকম বসে আমার প্রচণ্ড বুকে কষ্ট হয়, মানে দম আটকে আসে প্রায়। একটুখানি নিঃশ্বাস নিই, বসি, আবার এরকম করে মুছি। তো কী করব, করতেই হবে। লাঠি দিয়ে সব সময় না সব জায়গায় ঢোকেও না, লাঠিটা কোনায় কোনায় পৌঁছায় না। নিচে সিঁড়িটা আমি মুছে নিচ্ছি। নিচে যাওয়ার সিঁড়িটা মুছলাম। তো এখন সোজা চলে গেলাম বাথরুমে। বাথরুমের ব্যবহারের যে বালতি, গামলা, সমস্ত স্টুল টুল যা যা আছে সেগুলো সব আমি মেজে নেবো। মাঝে মাঝে বাথরুমের বালতি টালতিগুলো মেজে পরিষ্কার রাখলে না সেগুলো ব্যবহার করতে ভালো লাগে। সব কিছু পরিষ্কার থাকলে মানে ওগুলোও তো সবসময় ব্যবহার করতে লাগে, চান করার জন্যে, ঘর মোছার জন্যে। তো ওগুলো একটু মেজে রেখে দিলে ভালো ভালো লাগে। মগটা যে দেখছো না, এই মগটার পিছনে না একটা ঘটনা আছে হাসির মজার। তো অনেক বছর আগে বলি তোমাদের, অনেক বছর আগে যখন আমি এখানে থাকতাম না, মানে অন্য এক বাড়ি ছিল আমার, তো ওখানে থাকতাম, তখন গুড্ডু অনেক ছোট ছিল। তো গুড্ডু না ওই বাসন আলাগুলো আসে না, কাপড় দিয়ে বাসন রাখে, তো ওই মগটা না আমি সেই টবে নিয়েছি। ধরে রাখো আজ থেকে অনেক বছর আগে, প্রায় 5-6 বছর আগে তখন। তো ওই বাসনার কাছে না ওই মগটা ছিল। ওই মগটা না ও গুড্ডুর না খুব ভালো লেগেছে। ও ছোট্ট ছিল তখনও, কী করেছে মগটা ও কখন যে ওনার ঝুড়ির থেকে নিয়ে কোন আড়ালে রেখে দিয়েছে আমি না দেখিও নি, আমি বুঝতেও পারিনি। সেই উনি চলে যাওয়ার পরে না ও বার করেছে। এত মানে দুষ্টু ছিল, আমাকে দেখাচ্ছে এই দেখো মগটা। আমি মগটা নিয়েছি। আমাকে তো আর আগে অনেকবার বলছে যে মা মগটা নাও, মগটা নাও। আমি অত পাত্তা দিইনি, মগ নেবো না, আমার দরকার নেই, নেবো না। তো ও সেই না ওটা না কখন আড়ালে ওরকম সরিয়ে রেখে দিয়েছে। বাচ্চা মানুষ, ও বোঝেও নি অত যে কাউকে না বলে সরিয়ে নেওয়া জিনিস ঠিক না। তো যাই হোক ও ওরকমভাবে নিয়ে পরে উনি চলে যাওয়ার পরে বের করেছে, বের করে আমাকে দেখাচ্ছে এই দেখো বলে এরকম দেখাচ্ছে। তারপরে আমি দেখে তো খুব বকাবকি করেছি। বকাবকি করার পরে তারপরে উনি আসার পরে উনি আর একবার যখন এসছে ওনাকে আমি সেই মগটার দাম ফেরত দিয়ে দিই আর বলি যে এরকম। তো উনি কিছু বলেনি, হাসছিল শুনে। তো যাই হোক আমার এগুলো ধোয়া হয়ে গেল। ধোয়া হয়ে যাওয়ার পরে এবার সোজা চলে যাব। আমি একটু চুলটা একটু খুলে আঁচড়ে নেবো, কারণ চুলটা আঁচড়ে নিয়ে আমি পেঁচিয়ে রাখবো, চান করবো। চুলটা তো ভেজাই না রোজ দিন, তাই জন্যে আঁচড়ে নিয়ে আমি চুলটা পেঁচিয়ে নেব, নিয়ে তারপরে চান টান করে নেবো। আর কাজ নেই, আমার কাজ হয়ে গেল সব। সকাল থেকে তোমাদের সামনে একদম আসতেই পারিনি আজকে। তো সকালবেলা ঘুম থেকে উঠতেও আমার অনেকটা লেট হয়ে গেছে। লেট মানে সকালে একবার উঠেছিলাম, রোজ যা হচ্ছে সকালে উঠছি আবার একটু ঘুমিয়ে পড়ছি, আবার এরকমই চলছে রোজ দিন। তো কালকে রাতে শুতেও অনেকটা লেট হয়ে গেছিলো, শুয়েছি। কালকে মনটা খুব খারাপ লাগছিল, জানি না কেন, ভালো লাগছিল না, ঘুম আসছিল না, মনটা খুব খারাপ লাগছিল। তো কালকে লেট করে শুয়েছি বলে তো আজকে মনে ইচ্ছে করেই আমি দেরি করে উঠেছি। তো কারণ কালকে আজকের ভিডিওটা যতটা পেরেছি এডিট করে রেখে দিয়েছিলাম। সকালে উঠে বেশি এডিটিং ছিল না বলে, তাই জন্য ঠিক করেছিলাম একেবারে একটু দেরি করে যখন ঘুমোচ্ছি একেবারে একটু লেট করেই উঠবো। আর কালকে রাত্রিবেলা একটু ভূতের সিরিয়াল দেখছিলাম রাত্রে। দেখি মানে দুদিন ধরে দেখছি, কালকেও দেখেছি, পরশুও দেখেছিলাম। তো অনেক রাত্রিবেলা সিরিয়ালটা শুরু হয়, তো দেখছিলাম। দেখতে ভূতের সিরিয়াল মানে দেখি, আবার ভয়ও পাই, আবার দেখাও চাই, এরকমই হচ্ছে ব্যাপার। দেখবো তো রাত্রিবেলা, দেখার পরে তারপরে বাথরুমে যেতে ভয় পাই। ঘরের মধ্যে সব কিছু হলেও তা বাথরুমে যেতে ভয় পাবো, সিঁড়ি দিয়ে উপরে আসতে ভয় পাবো, এরকম হয়। ভূতের সিরিয়াল দেখে ভয়ও পাবো আবার দেখাও চাই, এরকমই ব্যাপার। তো যাই হোক সকালবেলা উঠলাম লেট করে, উঠেই সঙ্গে সঙ্গে ভিডিও এডিট করলাম। ভিডিও এডিট করে ভিডিও পোস্ট করে তারপরে কিছু খেয়ে নিলাম বলতে আজকে আবার মানে সকালে কি খেয়েছি জানো, খিচুড়ি খেয়েছি, একটুখানি খিচুড়ি খেয়েছি। জেঠিরা খিচুড়ি দিয়েছিল। আগের দিন কিন্তু মাম্মিরা দিয়েছিল, জেঠি দেয়নি। তো আজকে জেঠি দিয়েছিল একটু খিচুড়ি।
তো একটুখানি খিচুড়ি খেয়েছিলাম সকালবেলা। তো মাকে তারপরে বললাম মানে সকালে আজকে কি রান্না হবে কি রান্না হবে। দিলীপ আজকে বাজারে যায়নি, দিলীপ বাজারে না গিয়ে বেরিয়ে গেছে। দিলীপ মানে বলে যে সিম্পল ডাল ভাজা টাজা এইসব রান্না করতে। তো তাই জন্যে রান্না কি করব মা আর আমি আলোচনা করছিলাম যে কি রান্না হবে। তো তারপর ঠিক করলাম মানে খিচুড়ি, আগের দিন খিচুড়িটা মিস হয়েছে, তো আজকে মাকে বললাম যে আজকে তাহলে খিচুড়ি করো, খিচুড়িই খাবো। তো তার জন্যে তারপরে খিচুড়ির মানে আয়োজন শুরু হয়ে গেল। তো রান্না বান্নাটা খিচুড়িতে তেমন কেটে কুটে গুছানোর মতো সেরকম কিছু থাকে না, মানে ছিল না, কারণ খিচুড়ির মধ্যে সেরকম কিছু সবজি দেবে না, খিচুড়ি আর একটু ভাজাভুজি হবে, আলুর বড়া টড়া কিংবা পাঁপড় ভাজা এইসবই হবে। তো তাই জন্য আমার রান্নার দিকে কোনো ঝামেলা হয়নি। তো মা সবটা রান্নার দিকে সামলে নিয়েছে, আর আমি সোজা ওপরে চলে আসলাম। তারপরে সোজা ওপরে এসে কাজ বাজে হাত দিলাম, কাজ বাজ শুরু করে দিলাম। তো এখন তো দেখলে সমস্ত কাজই হয়ে গেছে আমার। তো শুধু এখন বাকি রয়েছে, বাকি সবই হয়ে গেছে, কমপ্লিট কাজ। তো এখন শুধু বাথরুমটা একটু পরিষ্কার করব, পরিষ্কার করে চান করে নেবো। চান করে তাহলে বাথরুম পরিষ্কার করে চান টান করে নিই। এখন অনেকটাই টাইম হয়ে গেছে, 2টো প্রায় বাজে, 2টো বেজেই গেছে হয়তো। হ্যাঁ 2টো বেজে গেছে। কলে জলও চলে গেছে, ট্যাঙ্কির জলেই চান করতে হবে। আজকে জলও ভরে রাখিনি, গামলা টামলাগুলো সব মাজা ধোয়া করলাম দেখলে তো, জলটা চলে গেল ফট করে দিয়ে। মানে নিচে কল খুললে ওপরে জল আসে না, এরকমই ব্যাপার। তো তাই জন্য ঠিকমতো জলও পাওয়া যায় না 1:30টার পর থেকে, আর উপরে মানে জল টল সেরকম পাওয়া যায় না, কারণ 1:30টার পর থেকে সব চান করতে ঢোকে, রান্নাবান্না হয়ে যায়, মাও চান টান করতে ঢোকে। তাই জন্য ট্যাঙ্কির জলেই চান করতে হবে। অন্যদিন আমি গামলা টামলাগুলো ভরে রাখি, সেই জল দিয়ে চান করি। আর ট্যাঙ্কির জলটা একটু অ্যাভয়েড করে চলি, কারণ ট্যাঙ্কির টাটকা জল তো থাকে না, মানে তবুও মানে গরমের সময়, এখন একটু বৃষ্টির দিন, ঠান্ডা ঠান্ডা, মানে এমনি ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, তার মধ্যে ট্যাঙ্কির জলটা না আরও বৃষ্টি হলে না আরও ঠান্ডা হয়ে যায়, আর গরমের সময় গরম হয়ে যায়, এরকমই ট্যাঙ্কির জল। ট্যাঙ্কির জলটা আমি একটু চান করার দিক থেকে আমরা সবাই একটু অ্যাভয়েড করে চলি। তো তবুও মাঝে মাঝে করতে হয়, কিছু করার নেই। তো চান টানগুলো আমি করে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। আজকে দুপুরের আমাদের মেনু দেখো, খিচুড়ি, আতপ চালের খিচুড়ি, আর আলুর বড়া, বেসনে ডিপ করে আলুর বড়া, কাঁকরোল ভাজা, আর পাঁপড় ভাজা। এই যে পাঁপড় ভাজা, ব্যাস এই দুপুরের খাওয়া বৃষ্টিতে জমে যাবে। হ্যালো, কী করছো সবাই? অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে, অনেকক্ষণ দেখা হয় না তাই না? তো কি করে দেখা হবে, আমি তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পর তারপরে একটুখানি শুয়েছিলাম, বেশিক্ষণ না, 8 ঘন্টা মতো শুয়েছিলাম। তাই আসলো যে আমার এক বান্ধবী সেদিন এসেছিলো, তোমাদেরকে দেখানো হয়নি, আমার এক বান্ধবী এসেছিলো। তো আমার ওই বান্ধবীর বাড়িতেই গিয়ে ঘুরে আসা যাক, হঠাৎ করে প্ল্যানিং হলো। তো চলে গেলাম, মানে ওকে ফোন করলাম, ও বললো যে ঠিক আছে চলে আসবে। এই ফার্স্ট টাইম ওদের বাড়ি গেলাম বিয়ের পরে, ওর বিয়ের পরে। আমাদের বিয়ের আগের থেকে আমাদের বন্ধুত্ব, মানে আমি হেলথ কেয়ারের আমি ট্রেনিং নিচ্ছিলাম, তো তখনই আমাদের ওই ব্যাচটাতে আলাপ হয়, বন্ধুত্ব হয়। তো এখানকারই মেয়ে, আমাদের এখানকারই মেয়েও, তো ওর সাথে আমার বন্ধুত্ব হয়। তো তারপর থেকে সেই বিয়ের আগের থেকে সেই বন্ধুত্ব। তো বিয়ের পরে আমাদের বেশি দিন না, 6 মাস মতো কন্ট্যাক্ট ছিল, 6 মাস কি, হ্যাঁ 6 মাস মতোই হবে কন্ট্যাক্ট ছিল। তারপরে আর সেরকমভাবে দেখা হয়নি, ওরও বিয়ে হয়ে গেছে, তারপরে ওরও বিয়ে হয়ে গেল, আমাদের সেরকমভাবে দেখাই হয় না। আর তারপরে মাঝে একদিন দেখা হয়েছিল, তারপর হঠাৎ করে একদিন আমাকে ফোন করে, আমি তো ঠিক মতো চিনতেই পারিনি, কারণ ওর নাম্বার আমার কাছে নেই। তো ফোন করে তারপরে আবার মানে আবার আমাদের আগের মতো আবার কন্ট্যাক্ট হয়, দিয়ে ও ফোনে কথা হতো আমাদের। তারপরে একদিন আমাদের এর মধ্যেই একদিন আমাদের বাড়ি এসেছিলো, কারণ ওর বাপের বাড়ি এখানেই আমাদের বাড়ির কাছেই। তো এসেছিলো, আমাকে ফোন করলো, তো আমি বললাম তাহলে ঘুরে যা আমাদের বাড়ির থেকে। তো তাই এসেছিলো, সেদিন এসে দেখা করে গেল, দিয়ে অনেকক্ষণই ছিল, গল্প হলো, আড্ডা হলো। তো তারপর ও বলে গেছিলো, ও
ওদের অনেক দিন ধরেই বলে যে ওদের বাড়িতে একদিন ঘুরে আসার কথা। তো হঠাৎ করেই আজকে প্ল্যানিং হলো যে যাই, একটু ঘুরে আসি ওদের বাড়ি। তো তাই গিয়েছিলাম। গিয়ে সন্ধ্যাটা ওখানেই কাটিয়ে তারপরে আসলাম। প্রায় তখন কটা বাজে, বাড়িতে আসলাম তখন বাজে 8টা 8টা বাজে, তখন বাড়ি এসেছি। তো তারপরে বাড়ি এসে বাড়ি একটা ফেসিয়াল কিট ছিল আমার ঘরে, তো একটুখানি মুখটা একটুখানি ঘরে বসেই ফেসিয়াল কিটটা মানে ডেট পার হয়ে যাওয়ার মতন হয়ে এসেছিলো। তো করি না সেরকমভাবে, আমি করি না। এর আগে একটা ফেসিয়াল কিট ভেঙেছিলাম, ভেঙে হাফটা ইউজ করে আবার পরে হাফটা ইউজ করব বলে রেখে দিয়েছিলাম। দিয়ে ওটা ওরকমই মানে কোথায় যে গেছে, ও ম্যানেজ হয়ে গেছে। মানে যেহেতু ওটা খুঁজিও নি, দরকারও পড়েনি, ফেলেই হয়তো দিয়েছি কোথাও। তো আজকে হঠাৎ করে ইচ্ছে হলো যে একটুখানি করি, মুখটা অনেকদিন ক্লিন করি না, তো ঘরেই করে নিলাম। আবার কে পার্লারে গিয়ে টাকা ফাকা খরচা করে, ও হয়ে যাবে, ঘরেই হয়ে গেল। দিয়ে করে নিলাম, করে নিয়ে তারপরে একটু বসলাম, একটু কটা শর্ট ভিডিও করলাম, তারপরে তোমাদের সঙ্গে চলে আসলাম। ওখান থেকে একটু চা টা সিঙ্গারা টিঙ্গারা এসব খেয়ে এসেছিলাম। তো কদিন ধরে বললাম না রাতে খাওয়া হয়ে যাচ্ছে, তো ভাত খাওয়া যাচ্ছে, আমি তাই জন্য বললাম যে ভাত খাবো না। তো রাতে আমি তাই জন্য আর নিচে যাইনি, গেলেই সবাই খাবে, আমারও দেখে না খেতে ইচ্ছে করবে। তো আমার ভাত দেখলেই খেতে ইচ্ছে করে, জানো তো, মানে ভাত খেতে ইচ্ছে করে সবসময়। সকালেও মানে 3 বেলা আমাকে ভাত দিলেই যেন ভালো, ভাতের উপর একটা আলাদা টান। তাই জন্য একটু ভাত থেকে মানে যেখানে সবাই খায় না সেখান থেকে একটু দূরে দূরে থাকি। তো ওরা দিলীপকে একটু আগে মা ডাকছিল খাওয়ার জন্যে। তো দিলীপকে ও পাশের ঘরে ঘুমোচ্ছিল, আমি এই ঘরে ভিডিও বানাচ্ছি, ও পাশের ঘরে ঘুমোচ্ছিল। তো ওকে ডাকলাম, ডেকে বললাম যে মা খেতে দিচ্ছে, যাও খেয়ে আসো। তো ওকে পাঠিয়ে দিলাম খেতে। প্রথমে বলছিল খাবে না, এখন মনে হয় গেছে খেতে। তো যাই হোক, ও খেয়ে আসবে, তো আমি তো খাবো না। গুড্ডু ওরা সবাই খাচ্ছে নিচে। তো আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, জানো তো, চোখটা জ্বালা জ্বালা করছে। আমি যেহেতু খাবো না তাই শুয়ে পড়বো তাড়াতাড়ি, বেশি লেট করবো না। তো অনেক দিন পরে আবার বেরিয়ে আসলাম, ভালোই লাগলো ঘুরে টুরে, খুব মজাই হলো। অনেক দিন পর বেরোনোই হয় না, আমি না একদমই বেরোই না ঘর থেকে। মানে এই যে বেরিয়ে মানে দিলীপ নিয়ে গেল, একটু ঘুরে আসলাম, ঘরে এই যে ঢুকে গেলাম, আর গেটের বাইরে আমি বেরোবো না। মানে আমাদের মেন গেটের বাইরেই আমি পা দিই না কোনো সময়, দরকার ছাড়া। মানে যখন প্ল্যানিং হয় কোথাও যাওয়ার, কোথাও নিয়ে যায়, ওই অবধি। এছাড়া আমি বাইরে কোথাও যে একা একা বেরোনো, দোকানে পাটে এখানে ওখানে কোথাও নিজে থেকে আমি কোথাও যাই না, এই ঘরের 4 দেয়ালের মধ্যেই বন্দি, বেরোই না। আমার ভালোই লাগে না এখন বেরোতে। আগে খুব বেরোতাম, আগে স্কুটি নিয়ে নিজের সমস্ত দরকারগুলো নিজেই মেটাতাম, স্কুটি নিয়ে টক টক করে বেড়াতাম। মানে নিজের সমস্ত প্রয়োজনীয় কেনাকাটি জিনিস সমস্ত কিছু নিজে করতাম। তো এখন কি হয়েছে, না বেরোতে আবার মানে বাইরের ইয়েটাই মানে কেটে গেছে, বাইরের নেশাটাই কেটে গেছে, আর বেরোতে ইচ্ছে হয় না কোথাও। নিয়ে বেরোলে কোথাও বেরোই, না হলে বেরোই না, ভালো লাগে না বেরোতে। তো ছেলের গুড্ডুর ক্লাব ছিল, তো ক্লাবটাও তো এখন লকডাউনের জন্য বন্ধ। ও এখানেই মানে অনেকটা দূরেই ক্লাবে যেত, মানে এই চেয়ারা ভারির জন্য অ্যাথলেটিক্সে মানে দৌড়াদৌড়ি প্র্যাকটিস এগুলোতে ভর্তি করেছিলাম। তো ওখানে নিয়ে যেতাম, সকালবেলা কোনো দিন সকালে যেতাম, কোনো দিন বিকেলে যেতাম, কোনো ঠিক নেই। তো সেটাও তো লকডাউনের জন্য পুরো বন্ধ হয়ে গেল। তাই ওই ক্লাবটাতে একটু বেরোতাম, তো সেইটুকুনিও বন্ধ হয়ে গেল আমার লকডাউনের জন্য। তো যাই হোক, বেরোনো বন্ধ, ঘরের মধ্যেই আমার টাইম কেটে যায় আরামসে, ভালো লাগে না। তো না বেরোনোই ভালো, যত ঘরে থাকবো তত ভালো। আর এখনকার পরিস্থিতিটা এমনই, যতক্ষণ ঘরে থাকবো ততক্ষণই সেফ থাকবো, ভালো থাকবো। তো যাই হোক, ঘরেই থাকি। তো ঘুম পাচ্ছে, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, এই চোখ দেখো, তাকাতে পারছি না, আমার চোখগুলো যেন জ্বালা করছে। তো আর বেশি কিছু বলবো না, আমি ঘুমিয়ে পড়ি। আবার কালকে দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগের সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো আর হাসাতে থেকো। তো আমি মৌমিতা তোমাদেরকে এখন টাটা বলে দিচ্ছি। তো বাই বাই, আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, ঠিক আছে? বাই বাই, গুড নাইট।